আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এই অধ্যায়টির ৭২ পৃষ্ঠার পোস্টার তৈরির কাজটি নিয়ে আলোচনা করব। আর এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই পোস্টার তৈরির কাজটিতে বলা হয়েছে উদাহরণের ধাপগুলো অনুসরণ করে তোমার প্রয়োজনীয় কোনো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা তৈরি করো। তাহলে তোমাদেরকে এখানে পোস্টার তৈরির কাজটিতে বলা হচ্ছে উদাহরণের ধাপগুলো অনুসরণ করে প্রয়োজনীয় কোনো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা তৈরি করো। এই কাজটি করতে হলে তোমাদেরকে অবশ্যই উপরে লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে। তাহলে তোমাদের জন্য কাজটি করা অনেক বেশি সহজ মনে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে এসো কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা করি। এরপর এই লেখাগুলোতে বলা হচ্ছে কোনো কিছু কিনতে গেলে প্রথমেই আমরা চিন্তা করি কাঙ্ক্ষিত বস্তুটি কিনতে কত টাকা লাগতে পারে। এরপর চিন্তা করি সেটি কেনার জন্য প্রয়োজনীয় টাকা আমার নিকট আছে কিনা। যদি না থাকে তাহলে বাড়তি আর কত টাকা কিভাবে সংগ্রহ করতে হবে সব কিছুরই একটা সম্ভাব্য হিসাব আমরা করে থাকি। এটি হলো কিছু কেনার আর্থিক পরিকল্পনা। এখন কথা হলো আর্থিক পরিকল্পনা কেন প্রয়োজন। এখন থেকে যদি আমরা আর্থিক পরিকল্পনা করে কাজ করতে শিখি তবে ভবিষ্যৎ কর্মজীবনে ফলপ্রসূ সুন্দর হতে পারে। এখন আমরা দেখব কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা কিভাবে করা যেতে পারে। যেমন ধরো তোমার অনেক দিনের শখ একটি সুন্দর ক্যারম বোর্ড কেনার। এদিকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার, হেঁটে যেতে বেশ সময় নষ্ট হয়। এবার তুমি হয়তো চিন্তা করে ঠিক করলে ক্যারমের চেয়ে বেশি প্রয়োজন সাইকেলের, অর্থাৎ তুমি সাইকেল কেনার সিদ্ধান্ত নিলে। এবার তোমাকে সাইকেল কেনার পরিকল্পনা করতে হবে। এজন্য প্রথমেই দেখতে হবে তোমার কাছে অথবা তোমার স্কুল ব্যাংকিং হিসেবে কত টাকা সঞ্চিত আছে, সাইকেলটি কিনতে আর কত টাকার প্রয়োজন। বাকি অর্থ তুমি কিভাবে সংগ্রহ করবে তা তোমাকে চিন্তা করতে হবে। এবার তুমি বিভিন্ন উৎসবের বড়রা তোমাকে যে উপহার দেয় কিংবা টিফিনের টাকা বাঁচিয়ে রিকশায় না উঠে হেঁটে স্কুলে গিয়ে তুমি অল্প অল্প করে অর্থ সংগ্রহ করতে থাকলে, তোমার সঞ্চিত অর্থ স্কুল ব্যাংকিংয়ের সঞ্চিত হিসাবে জমা করতে থাকলে, এভাবে সঞ্চিত অর্থ একসময় সাইকেলের মূল্যের সমপরিমাণ হলো। এরপর বাবাকে নিয়ে একদিন ব্যাংকে গেলে এবং সঞ্চিত অর্থ ব্যাংক থেকে তুলে নিয়ে বাজারে গিয়ে তোমার পছন্দের সাইকেলটি কিনলে। এভাবে আর্থিক পরিকল্পনা করে আমরা আমাদের ইচ্ছা বা স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করতে পারি। কিছু কেনার আর্থিক পরিকল্পনা করার সময় আমরা কয়েকটি ধাপ অনুসরণ করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনার ধাপগুলো হচ্ছে প্রথমে পছন্দগুলো হচ্ছে স্মার্টফোন, বাইসাইকেল, ক্যারমবোর্ড, উৎসবের পোশাক ইত্যাদি। এরপরে হচ্ছে পছন্দের অগ্রাধিকার। পছন্দের অধিকারের মধ্যে স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল। এরপরে হচ্ছে পরিকল্পনার মধ্যে কবে কিনব, কত টাকা প্রয়োজন, প্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয় করতে হবে। এরপরে হচ্ছে সঞ্চয়ী হিসাব খোলা। সঞ্চয় হিসাব খোলার মধ্যে ব্যাংকে যাই, স্কুল ব্যাংকিংয়ের সঞ্চয় হিসাব খুলি। এরপরে সঞ্চয়ের মধ্যে ব্যাংকে নিয়মিত টাকা জমাই। এরপরে হচ্ছে কাঙ্ক্ষিত যে তোমার ইচ্ছা বা স্বপ্ন, এই স্বপ্নটি বাস্তবে রূপদান করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছ এই ধাপগুলো পার হওয়ার পরে এখানে কাঙ্ক্ষিত সাইকেলটি তোমরা পেয়ে যেতে পারো। এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে, অর্থাৎ মূল কথা হলো আমাদের অনেক ধরনের পছন্দ থাকতে পারে, সেখান থেকে প্রয়োজন বিবেচনা করে যে কোনো একটিকে আমরা বেছে নেব। এরপর সেটির জন্য কত টাকা লাগবে, কবে নাগাদ কিনতে চাই এবং প্রতি মাসে কত টাকা করে জমা করতে হবে তা হিসাব করে বের করব। সে অনুযায়ী ব্যাংকে টাকা জমাতে থাকব। জমানো টাকার সঙ্গে ব্যাংকের বার্ষিক লভ্যাংশ হিসেবে জমা হয়ে একসময় দেখব আমরা কাঙ্ক্ষিত টাকার পরিমাণ জমা হয়ে গেছে। ব্যাস, কিনে ফেলবো আমার স্বপ্নের জিনিস অথবা দরকারি যে কোনো কাজে টাকাটা কাজে লাগাবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে পোস্টারটিকে তৈরি করতে পারো। তাহলে তোমরা উপরের ধাপটিকে অনুসরণ করে কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনার ধাপ বা পোস্টার তৈরি করতে পারো। তোমরা কিভাবে পোস্টার তৈরি করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা নমুনাটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনার ধাপ দিয়ে যেভাবে পোস্টার তৈরি করতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি এখানে প্রথমেই পছন্দগুলোকে লিখে নিয়েছি। পছন্দ হচ্ছে স্মার্টফোন, কম্পিউটার, নতুন ব্যাগ, ফুটবল। পছন্দের অগ্রাধিকারের মধ্যে কম্পিউটার, অনলাইনে ক্লাস, তথ্য প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার জন্য। এরপরে পরিকল্পনা হচ্ছে কবে কিনব, কত টাকা প্রয়োজন, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয় করতে হবে। এরপরে হচ্ছে সঞ্চয় হিসাব খোলা। সঞ্চয় হিসাব খোলার মধ্যে ব্যাংকে যাই, স্কুল ব্যাংকিংয়ের সঞ্চয় হিসাব খুলি। এরপরে সঞ্চয়ের মধ্যে ব্যাংকে নিয়মিত টাকা জমাই। সর্বশেষে আমার কাঙ্ক্ষিত যে ফলাফল সেই কম্পিউটারটিকে আমরা
কিনে ফেলবো। তাহলে তোমরা দেখলে তোমরা কিভাবে কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনার ধাপগুলোকে ব্যবহার করে একটি পোস্টার তৈরি করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।